আজকে সন্ত্রাসীর সংজ্ঞাটা কি এটা আপনাদেরকে বোঝাবো। একা একা কখনো সন্ত্রাসী করা সম্ভব না, অস্ত্র ছাড়া কখনো সন্ত্রাসী করা সম্ভব না। একা একা যেমন সন্ত্রাসী করা সম্ভব না, অস্ত্র ছাড়াও সন্ত্রাসী করা সম্ভব না। অস্ত্র আছে, দলবদ্ধতাও আছে। একজন দোষী মানুষের বিপক্ষে যুদ্ধ করে তাকে হত্যা করা, এটাও কিন্তু সন্ত্রাসী নয়। তাহলে সন্ত্রাসের সমস্যাটা কি? সন্ত্রাসী করার জন্য দলবদ্ধতার প্রয়োজন, সন্ত্রাসী করার জন্য অস্ত্রের প্রয়োজন, সন্ত্রাসী করার জন্য নির্দোষ মানুষের উপরে আক্রমণ করা, এটা হলো সন্ত্রাস। এক কথায় দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষের উপরে আক্রমণ করা, এটাই হলো সন্ত্রাস। একা একা কোনো মানুষ সন্ত্রাসী করতে পারে না, অস্ত্র ছাড়াও সন্ত্রাসী করতে পারে না। যদি কোনো নির্দলীয় মানুষ, যার কোনো দল কিছু নাই, যার কোনো অপরাধ নাই, এমন মানুষের উপরে যদি চড়াও হয়ে বসে, তাহলে সেটাই হবে সন্ত্রাস। তো ওই যে বাহরাইনের লোকরা আসছিল, তারা কি রূপ গ্রহণ করছিল? সন্ত্রাসী রূপ। তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে দলবদ্ধতা ছিল, এবং ওই রাখালটাকে যে হত্যা করছিল, রাখাল কি দোষীও ছিল না নির্দোষীও ছিল? নির্দোষ ছিলেন। তাহলে দলবদ্ধতা ছিল, অস্ত্র ছিল, নির্দোষ মানুষের উপরে তারা হামলা করছিল। তার মানে তারা সন্ত্রাসী রূপ ধারণ করে তাকে হত্যা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে তাদের শাস্তির ঘোষণা জানিয়ে দিলেন। সন্ত্রাসী যারা করে তাদের শাস্তি চার ধরনের হবে। কয় ধরনের শাস্তি? আমি তাদের ঘোষণাটা আপনাদেরকে চারটা অপরাধের কথা মনে রাখতে বলছিলাম, মনে আছে আপনাদের? চারটা অপরাধের চার ধরনের শাস্তি। এক নাম্বার হলো সন্ত্রাসী যারা, তারা নির্দোষ মানুষের উপরে হামলা করে তাকে হত্যা করছে, তার সম্পদও ছিনিয়ে গেছে। এ হলো এক শ্রেণীর। দ্বিতীয় শ্রেণী, হত্যা করছে কিন্তু মাল ছিনিয়ে নেয়। তৃতীয় শ্রেণী, যারা হত্যা করেনি কিন্তু মাল নিয়ে গেছে। চতুর্থ শ্রেণী, হামলা করছে কিন্তু হত্যাও করতে পারে নাই, সম্পদও নিতে পারে নাই। শ্রেণী কয়টা হলো? চারটা শ্রেণী। এই চার শ্রেণীর শাস্তির কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানায়। وقال الله تبارك وتعالى إنما جزاء الذين يحاربون في الأرض ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الآخر ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم واعلموا أن الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله معزز المسلمين. আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই বৃষ্টির অবস্থাতে আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিক বলে এই আয়াত সংশ্লিষ্ট বিষয়াবলী এখানে আল্লাহ পাকের কি আদেশ আছে, আল্লাহ পাকের কি নিষেধ আছে, এই বিষয়গুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করব এবং আমাদের বাস্তবিক জীবনে আমরা সেই জিনিসটাকে লালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া নাউযিবু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসলিম, কোরআনের যত সূরা আছে, যত আয়াত আছে, সমস্ত আয়াতের একটা শানে নজল থাকে। তাফসীরের কিতাবের মধ্যে শানে নজল আকারে কিছু বিষয়বস্তু লেখা হয়, যে বিষয়বস্তুগুলো হয়তো কারো প্রশ্নের প্রেক্ষিতে আয়াত নাযিল হয়, নয়তো কোনো ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়, নয়তো কোনো আদেশ সূচক শব্দ ব্যবহার করে আয়াত নাযিল হয়, নতুবা নিষেধ সূচক কোনো কথা বোঝানোর জন্য আয়াতে কারিমা নাযিল হয়। প্রত্যেক আয়াতের একটা করে শানে নজল থাকে। শানে নজল শব্দের অর্থ হলো আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট। এটা কখনো প্রশ্নের মধ্যেও হতে পারে, কারো প্রশ্নের জবাবে, অথবা কোনো ঘটনার প্রেক্ষিতেও হতে পারে। আমি যে আয়াতে কারিমাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে কোনো ঘটনার সম্মুখীন হবে এইরকম কোন বিষয় বোঝানোর জন্য তার সমাধান কি হবে সেই সমাধান দিয়ে আয়াতে কারিমা অনেক সময় নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিলের প্রেক্ষাপটটা কিছুটা এমন, একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন। ঘটনাটি আমরা অতি সংক্ষেপে জানবো এবং এই ঘটনা থেকে এই আয়াতের সাথে সম্পৃক্ততা কি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের একটা দেশের নাম হলো বাহরাইন। জানেন, মধ্যপ্রাচ্যের একটা দেশের নাম বাহরাইন। বাহরাইনের অনেকগুলো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন এই দ্বীনের কথা শুনে তারা ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলাম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে। এই চিন্তা ভাবনায় বাহরাইন থেকে একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর জিজ্ঞেস করলেন, যে আল্লাহর হাবিব, আমরা ইসলামে দীক্ষিত হতে চাই, আমরা ইসলাম সম্পর্কে যতটুকু জেনেছি আমাদের ভালো লেগেছে, আমরা ইসলামে গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে বিশ্বাস করে ইসলামে দীক্ষিত করলেন, ইসলাম গ্রহণ করাইলেন। এরপরে তাদের দাবি হলো যে আমরা দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ায়, পেটের যন্ত্রণায় আক্রান্ত, পেটের রোগ আমাদেরকে আক্রান্ত করে রাখছে, বিভিন্ন ধরনের ঔষধ আমরা প্রয়োগ করেছি কিন্তু কোনো কাজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই কথা পেশ করলো যে আমরা পেটের পীড়ায় ভুগতেছি, আমাদের একটা উপায় বের করে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা মদিনা থেকে বের হয়ে গ্রামীণ অঞ্চলে চলে যাও। একটা জায়গার কথা নির্ধারণ করে দিলেন যে অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় আমার রাখাল উট চড়াচ্ছে, সেখানেই অবস্থান করে, সেখানেই তাঁবু মেরে থাকে, তোমরা সেখানে চলে যাও, গিয়ে ওই রাখালের সাথে তোমরা রাখাল করবা, পাশাপাশি উটের দুধ খাবা এবং দুধের সাথে কিছু প্রস্রাব পান করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাদেরকে ওই জায়গায় রাখালের কাছে পাঠিয়ে দিলেন। ওখানে গিয়ে তারা রাসূলের বলা মতে উটের দুধ এবং উটের প্রস্রাব পান করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা সুস্থ হয়ে গেল। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, প্রস্রাব তো হারাম জিনিস, নবীজি কেন প্রস্রাবের কথা বললেন, হারাম জিনিস খাবার কথা কেন বললেন? প্রশ্ন জাগতে পারে কিনা? এই প্রশ্নের সমাধান হলো, কোন রোগীর রোগ ভালো হওয়ার জন্য অন্য কোন মাধ্যম যদি না থাকে, কোন রোগীর রোগ ভালো করার জন্য অন্য কোন মাধ্যম যদি ব্যবহার করার সুযোগ না থাকে, তাহলে যদি তার আরোগ্য হারাম কোন জিনিসের মাধ্যমে হয়, শিফা আকারে সেই জিনিসের ততটুকু গ্রহণ করা তার জন্য। তো এখান থেকে আপনাদের প্রশ্ন যেটা আসতো যে নবীজি হারাম জিনিস কেন বললেন খাবার জন্য, এটা যদিও স্বাভাবিক চোখের দেখলে এটা হারাম, কিন্তু একজন রোগের রোগ নিরসনের জন্য, রোগ নিবারণের জন্য সেটা তার জন্য হারাম ছিল না। তো সেখানে গিয়ে তারা এইভাবে খাদ্য খাবার খাইতে খাইতে একটা পর্যায়ে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তাদের এক একজনের মনের ভিতরে এক এক রকম জল্পনা কল্পনা শুরু হলো। আমরা তো আগে ছিলাম, ভালোই ছিলাম, ইসলাম আমাদেরকে কি দিল? ইসলামে কোরআনের ভাষায় মুরতাদ বলতে একটা শব্দ আছে। মুরতাদ, মুরতাদ এমন ব্যক্তিকে বলা হয় যারা আগে ইসলামে ছিল, পরবর্তীতে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিকে কোরআনের এবং হাদিসের ভাষায় মুরতাদ বলা হয়। মুরতাদ দুই ধরনের হতে পারে। এক ধরনের মুরতাদ হলো সরাসরি ইসলামকে অস্বীকার করা, যে আমরা ইসলামে ছিলাম, ইসলাম ছেড়ে দিলাম, এটা হলো সরাসরি মুরতাদ। আরেকটা হলো ঘুরাইয়া পেঁচাইয়া মুরতাদ। ঘুরাইয়া পেঁচাইয়া মুরতাদ হলো মুসলিম দাবি করে, মুসলিম দাবি করে কিন্তু আল্লাহ পাকের বিধানাবলীর ক্ষেত্রে তার বিভিন্ন সন্দেহসূচক বাক্য মুখ থেকে বের হয়। এরা হলো গোপনীয় ভাবে মুরতাদ। এরা প্রকাশ্যে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাকের আইন কানুনকে অস্বীকার করে। এটা হলো অপ্রকাশ্যের মুরতাদ। আর সরাসরি যারা ইসলাম থেকে খারিজ হয়ে নিজেদেরকে ইসলাম থেকে খারিজ করে দাবি করে, তারা হলো সরাসরি মুরতাদ। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা সেখানে গিয়ে উটের দুধ এবং প্রস্রাব খেয়ে যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে গেছে, মস্তিষ্ক ভুলে গেছে, তারা বলে যে ইসলামের আগেই তো ভালো ছিলাম, এখন ইসলাম গ্রহণ করে কি পাইলাম? তারা সন্ত্রাসী রূপ গ্রহণ করলো। এই রূপ সন্ত্রাসী, কথাগুলো বুঝবেন, আমি খুব সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, এখান থেকে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। তো তারা সন্ত্রাসী রূপ ধারণ করল। সন্ত্রাসী রূপ ধারণ করে রাখাল যে ছিল তার 4 হাত পা কেটে দিল। কি করছে? 4 হাত পা কেটে গেছে। খেজুরের কাঁটা দিয়ে তার চোখের মধ্যে আঘাত করতে করতে চোখ অন্ধ বানায় ফেলেছে। 1 নাম্বার অপরাধ, তারা মুরতাদ হয়ে গেছে। 2 নাম্বার অপরাধ, তারা
ওই যে রাখাল ছিল, রাখালের হাত পা কেটে রাখালকে চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে আঘাত করতে করতে অন্ধ বানায় ফেলছে। 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার অপরাধ, ওই রাখালকে শেষ পর্যন্ত হত্যা করছে। 4 নাম্বার অপরাধ, যেই উটগুলো রাখাল পাহারা দিত সেই উটগুলো নিয়ে তারা সেই বাহরাইনের উদ্দেশ্যে রওনা করছে। অপরাধ কয়টা? অপরাধ 4। এই 4টা অপরাধের কথা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তড়িৎ গতিতে সংবাদ গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকদেরকে ওই গোত্রের মধ্যে পাঠাইছিলেন ওদের প্রস্তাব পাঠ করে সেখানে থাকার জন্য, তারা মোটকাত হয়ে রাখালকে হত্যা করে রাখালের সাথে যত আসবাবপত্র ছিল উট সহ সমস্ত আসবাবপত্র নিয়ে তারা বাহরাইনের উদ্দেশ্যে রওনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী নির্ধারণ করে তাদেরকে বললেন, তোমরা ঘোড়া নিয়ে তাদেরকে আক্রমণ করো, তাদেরকে পাকড়াও করে নিয়ে আসো। ওই বাহরাইনের লোকরা বাহরাইন যাচ্ছিল কি নিয়ে? উট নিয়ে এবং বাকি আসবাবপত্র নিয়ে। উটের স্বভাব তো দৌড়ানো না, উটের স্বভাব হলো আস্তে আস্তে চলা, আর ঘোড়ার স্বভাব হলো দৌড়ে দৌড়ে চলা। তারা উট নিয়ে যাচ্ছিল, এদিকে সাহাবায়ে কেরাম ঘোড়া নিয়ে তাদের পিছু করে তাদেরকে ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দী করে তাদেরকে নিয়ে আসছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত না নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শের জন্য অপেক্ষা করলেন। পরামর্শের জন্য অপেক্ষা করলেন। কেউ একটা পর্যায়ে গিয়ে পরামর্শের সময় একটা পর্যায়ে গিয়ে কেউ বলতেছেন তাদেরকে হত্যা করে ফেলা হোক, কেউ বলতেছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক যদি তারা আবার ইসলামে দীক্ষিত হতে চায়। তো শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে তাদের যে 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের 4 ধরনের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার শাস্তি জানায়। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, বাহরাইন থেকে যে সমস্ত লোকেরা রাখালকে হত্যা করেছিল, রাখালকে সর্বপ্রথম কোন কাজটা করছিল মনে আছে? হাত পা কেটে দিয়েছিল। হাত পা কি কাটা অস্ত্র ছাড়া সম্ভব? তারা কি একা ছিল না দলবদ্ধ ছিল? তারা যে হত্যা করেছিল একা ছিল নাকি দলবদ্ধ? তারা যে সম্পদগুলো ছিনে নিয়ে যাচ্ছিল একা ছিল না দলবদ্ধ? এখানে একটা সংজ্ঞা আপনাদেরকে আজীবনের জন্য মুখস্থ করায় দেব। আজকে যারা ইসলাম এবং মুসলমান, যে সমস্ত মুসলমানরা ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে চায়, ইসলামের শাসনকে রাষ্ট্রীয় শাসন হিসেবে গ্রহণ করাতে চায়, তাদেরকে এক পর্যায়ে গিয়ে বলা হয় তারা সন্ত্রাসী। কি বলা হয়? আপনারা মনে হয় আকাশ থেকে পড়ছেন, এটা শুনেন নাই আপনারা কখন? সন্ত্রাসী বলা হয়। আজকে সন্ত্রাসীর সংজ্ঞাটা কি এটা আপনাদেরকে বোঝাবো। একা একা কখনো সন্ত্রাসী করা সম্ভব না, অস্ত্র ছাড়া কখনো সন্ত্রাসী করা সম্ভব না। একা একা যেমন সন্ত্রাসী করা সম্ভব না, অস্ত্র ছাড়াও সন্ত্রাসী করা সম্ভব না। অস্ত্রও আছে, দলবদ্ধতাও আছে। একজন দোষী মানুষের বিপক্ষে যুদ্ধ করে তাকে হত্যা করা, এটাও কিন্তু সন্ত্রাসী নয়। তাহলে সন্ত্রাসের সমস্যাটা কি? সন্ত্রাসী করার জন্য দলবদ্ধতার প্রয়োজন, সন্ত্রাসী করার জন্য অস্ত্রের প্রয়োজন, সন্ত্রাসী করার জন্য নির্দোষ মানুষের উপরে আক্রমণ করা,
এটা হলো সন্ত্রাস। এক কথায় দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষের উপরে আক্রমণ করা, এটাই হলো সন্ত্রাস। একা একা কোনো মানুষ সন্ত্রাসী করতে পারে না, অস্ত্র ছাড়াও সন্ত্রাসী করতে পারে না। যদি কোনো নির্দলীয় মানুষ, যার কোনো দল কিছু নাই, যার কোনো অপরাধ নাই, এমন মানুষের উপরে যদি চড়াও হয়ে বসে, তাহলে সেটাই হবে সন্ত্রাস। তো ওই যে বাহরাইনের লোকরা আসছিল, তারা কি রূপ গ্রহণ করছিল? সন্ত্রাসী রূপ। তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে দলবদ্ধতা ছিল, এবং ওই রাখালটাকে যে হত্যা করছিল, রাখাল কি দোষীও ছিল না নির্দোষীও ছিল? নির্দোষ ছিলেন। তাহলে তলোয়ার ছিল, অস্ত্র ছিল, নির্দোষ মানুষের উপরে তারা হামলা করছিল। তার মানে তারা সন্ত্রাসী রূপ ধারণ করে তাকে হত্যা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে তাদের শাস্তির ঘোষণা জানিয়ে দিলেন। সন্ত্রাসী যারা করে তাদের শাস্তি 4 ধরনের হবে। কয় ধরনের শাস্তি? আমি তাদের ঘোষণাটা আপনাদেরকে 4টা অপরাধের কথা মনে রাখতে বলছিলাম, মনে আছে আপনাদের? 4টা অপরাধের 4 ধরনের শাস্তি। এক নাম্বার হলো সন্ত্রাসী যারা, তারা নির্দোষ মানুষের উপরে হামলা করে তাকে হত্যা করছে, তার সম্পদও ছিনিয়ে গেছে। এই হলো এক শ্রেণীর। দ্বিতীয় শ্রেণী, হত্যা করছে কিন্তু মাল ছিনিয়ে নেয়। তৃতীয় শ্রেণী, যারা হত্যা করেনি কিন্তু মাল নিয়ে গেছে। চতুর্থ শ্রেণী, হামলা করছে কিন্তু হত্যাও করতে পারে নাই, সম্পদও নিতে পারে নাই। শ্রেণী কয়টা হলো? 4টা শ্রেণী। এই 4 শ্রেণীর শাস্তির কথা, 4 শ্রেণীর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানায়। প্রথম শ্রেণীর কথা মনে আছে? কারো মনে নেই? প্রথম শ্রেণী যারা দল বেঁধে আক্রমণ করছে, হত্যাও করছে, সাথে মাল সামানাও নিয়ে চলে গেছে। ওই যে বাহরাইনের লোকরা, তারা কি এই কাজটা করছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে তাদের ভিতরে যেহেতু এই সমস্ত গুণগুলো পাওয়া গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যার আদেশ দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অপরাধ 4টা, অপরাধ 4টা, অপরাধের শাস্তি 4 ধরনের। এক নাম্বার শাস্তি, যারা হামলা করছে, গুনাহ করছে, মালে লঙ্ঘন করছে, তাদের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জনসম্মুখে তাদেরকে ছুরিতে চড়ায়া প্রত্যেককেই হত্যা করতে হবে। জনসম্মুখে সবাইকে ছুরিতে চড়ায়া তাদেরকে হত্যা করতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে, 50 জন মানুষ যদি একটা দলের মধ্যে থাকে, 50 জন তো খুন করে না, খুন করে 4 জন 5 জন বা 3 জন 2 জন এরকম, তাই না? কি বলেন? একটা দলের মধ্যে 50 জন মানুষ থাকলে 50 জনই কিন্তু খুন করে না। খুন করে কয়জন? 2 জন বা 4 জন 5 জন লোক খুন করে। তাহলে এই 50 জনকেই আল্লাহ পাক কেন ছুরিতে চড়ানোর কথা বললেন? কারণ সাধারণ হত্যা এটার শাস্তি এক ধরনের, সন্ত্রাসী হত্যা এটার শাস্তির ধরন হলো ভিন্ন। সাধারণ হত্যা যদি হয় তাহলে যে হত্যা করবে শুধু তার শাস্তি হবে, এটাই হলো আল্লাহ পাকের বিধান। আর যদি সন্ত্রাসী হত্যা হয় তাহলে সন্ত্রাসীর দলের মধ্যে যারা আছে সবাইকে হত্যা করতে হবে, এটা আল্লাহ পাকের ফরমান। মুহতারাম হাজিরিন, তাহলে যারা গুনাহ করলো, সন্ত্রাসী করে গুনাহ করলো, মাল নিয়ে গেল, তাদের অপরাধ 1 নাম্বার। 1 নাম্বার অপরাধের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, জনসম্মুখে তাদেরকে ছুরিতে চড়াইয়া প্রত্যেককে হত্যা করতে হবে। 2 নাম্বার, যারা হত্যা করছে কিন্তু মাল নেয় নাই, হত্যা করছে মাল নেয় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো তাদেরকে শুধুমাত্র যে কোনো জায়গার মধ্যে জনসম্মুখে প্রয়োজন নাই, যে কোনো জায়গায় তাদেরকে যে কোনো ভাবে হত্যা করে দেবেন সাধারণভাবে। 3 নাম্বার, যারা হত্যা করেনি শুধু মালসামানা লুট করে নিয়ে গেছে, এদের শাস্তি হলো তাদের এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم। একদিকের হাত একদিকের পা, একদিকের হাত আরেকদিকের পা, যারা মানুষকে হত্যা করেনি কিন্তু তার মাল সামানা লুণ্ঠন করে নিয়ে গেছে, তাদের আযাব হলো, তাদের শাস্তি হলো একদিকের হাত কাটতে হবে, একদিকের পা কাটতে হবে, যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে দৃষ্টিকটুভাবে দেখা হয় যে তারা এক সময় সন্ত্রাসী ছিল। কথা বুঝতেছেন? তারা এক সময় সন্ত্রাসী ছিল, এই চিহ্ন রাখার জন্য এই শাস্তির বিধান দিলেন। 4 নাম্বার, যারা সন্ত্রাসী হামলা করছে কিন্তু মানুষকে মারতেও পারে নাই, মালও লুণ্ঠন করতে পারে নাই, তাদের শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে তোমরা জেলে আবদ্ধ করে দাও, জেলে আবদ্ধ করে দাও, অন্যায় তো দেশান্তরিত করে দাও। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর, ইসলাম গ্রহণের পর, ইসলাম আসার পরে, ইসলামের নির্দেশনা আসার পরে মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? মক্কায় ছিলেন 13 বছর। মদিনায় গিয়ে কয় বছর ছিলেন? কয় বছর? মদিনায় 10 বছর। মোট 23 বছর ইসলামের পরে রাসূল জীবিত ছিলেন। এই 23 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 13 বছর শুধু আযাব, নির্যাতন, শাস্তি, নিপীড়ন সবকিছু সহ্য করছেন। মদিনায় যাওয়ার পরে 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 64টি জিহাদ নিজের দ্বারা পরিচালনা করছেন। কয়টি? 64টি। এখন আসেন, জিহাদ কেন আসলো? জিহাদ কেন করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 13 বছর ছিলেন, মদিনায় গিয়ে 10 বছর ছিলেন, মক্কার 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা একটাই ছিল, আপনি তাদের জন্য যত কিছুই করেন, আপনার এগুলো তারা করবে, তাদের জন্য আপনার এই আযাব সহ্য করতে হবে, আপনি সহ্য করেন। আল্লাহ পাকের আদেশ এটাই ছিল। মাদানী জিন্দেগিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, মক্কা থেকে আবু জাহেলের দল আসতেছে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য, আপনি এই সন্ত্রাসী বাহিনীকে, তারা দলবদ্ধ ছিল, 913 জন ছিল তাদের মুজাহিদ, 913 জন ছিল আবু জাহেলের সাথী সঙ্গী, তারা সশস্ত্র অবস্থায় ছিল প্রত্যেকে। এখন দেখেন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপরে হামলা করা, এটার নাম কি? এটার নাম কি? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপরে হামলা করার নাম কি? সন্ত্রাস। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ছিল? সাহাবায়ে কেরামদের কোনো দোষ ছিল? নির্দোষের উপরে তারা হামলা করার জন্য দলবদ্ধ হয়েছে, 900 লোকের একটা সওয়ার নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা করার জন্য মক্কা থেকে যখন মদিনায় যাওয়ার রাস্তায় অতিক্রম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এখন আর বসে থাকার সময় নাই, সন্ত্রাসের বিপক্ষে আপনারা জিহাদ ঘোষণা করেন। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে, যাদের অধিকাংশই ছিল নিরস্ত্র, তাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, আল্লাহ পাকের আদেশ ছিল, এই জন্য আল্লাহ পাকের আদেশ রক্ষার্থে তারা জিহাদের ময়দানে বের হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বদরের প্রান্তরে যখন এসে পৌঁছাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল নিয়ে সেখানে, সাহাবায়ে কেরামদের দল নিয়ে সেখানে উপস্থিত। যুদ্ধের পরিস্থিতি ছিল এমন, 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 70 জনকে যখন গ্রেফতার করে ফেলছে, তখন
বাকি লোকগুলো আস্তে আস্তে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেরাই পলায়ন করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 70 জনকে পাকড়াও করে নিয়ে গেলেন মদিনায়, নিয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করলেন যে এই যে এত বড় একটা বিষয়, এটা আমি একা একা সিদ্ধান্ত নিব না, সাহাবায়ে কেরামদের পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নিব। সাহাবায়ে কেরামদের পরামর্শ নিতে চাইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব ঠান্ডা সাহাবী, তাই না? ঠান্ডা সাহাবী নাকি গরম মেজাজে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইসলামের বিপক্ষে তারা যুদ্ধ করার জন্য সশস্ত্র অবস্থায় আসছে, আমরা তাদেরকে হত্যাই করে ফেলব। কি করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ হলো তাদের সবাইকে নির্মূলে ধ্বংস করে দেওয়া হোক, হত্যা করা হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আল্লাহর হাবিব, এদের মধ্যে তো অনেকেই আছে যাদেরকে ছেড়ে দিলে হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, তাদেরকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের প্রান্ত থেকে ধরে নিয়ে আসা 70 জন কাফিরকে ছেড়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ভুলছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়ার দিকে তাকায় আল্লাহর হাবিব তাদেরকে ছেড়ে দিলেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। মুহতারাম হাজিরিন, আজ থেকে মোটামুটি 20 বছর আগে, অর্থাৎ 2003 সালের দিকে, 2003 সালে জার্মানির এমবাসি যে আছে, জার্মানির এমবাসির পক্ষ থেকে সন্ত্রাসী দমনের একটা সেমিনার আয়োজন করছিল। এই সেমিনারে প্রধান মেহমান হিসেবে যাকে দাওয়াত করছিল সে হলো খ্রিস্টানদের একজন প্রফেসর। নামটা এই মুহূর্তে আমার স্মরণ নেই। ওই খ্রিস্টান প্রফেসরকে দাওয়াত করে নিয়ে আসার পরে ওই খ্রিস্টান প্রফেসর 98% মুসলমানের দেশে এসে সে কি বক্তব্যটা দিয়ে গেছিল সেই 2003 সালে, সে তার বক্তব্য ছিল এমন যে ইসলাম তার শুরু জামানা থেকেই সন্ত্রাসী দল। নাউযুবিল্লাহ। ইসলাম তার শুরু জামানা থেকেই সন্ত্রাসী দল। যে ইসলামের প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই ছিলেন সন্ত্রাসী। তোমাদের দেশ থেকে সন্ত্রাস কিভাবে যাবে? নাউযুবিল্লাহ। সে ছিল খ্রিস্টানদের একজন দোসর। সে বাংলাদেশের মধ্যে 2003 সালে এসে সেমিনারে এসে এই বক্তব্য দিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে একটু আমরা জানার চেষ্টা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যে উক্তিটা দিয়ে গেল যে মুহাম্মদ সন্ত্রাসী ছিল। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত বছর ছিলেন? কত বছর? 13 বছর মক্কা জীবনে ছিলেন। একটা জিহাদের কোন ঘটনা আছে? একটা মানুষকে হত্যা করার কোন ঘটনা আছে? কেন নাই? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় বিধান তৈরি করার জন্য, রাষ্ট্রীয় আইন করার জন্য, সন্ত্রাসীর শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্ত্রাসী দমন করবে কে? রাষ্ট্র। সন্ত্রাসী দমন করবে কে? রাষ্ট্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোনো নেতা ছিল না, রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা ছিল না, দায়িত্বে কেউ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তাদেরকে প্রতিহত করার কোনো অবকাশ দেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়ে সেখানে একটা গোত্র গঠন করলেন। গোত্র গঠন করার পর ওইখানে একটা সংবিধান তৈরি করলেন দেশ পরিচালনার জন্য। এই হলো সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের সংবিধান তৈরি করলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সংবিধানের অনেকগুলো ধারা ছিল, তার একটি ধারা এমন ছিল যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো বিধর্মী বসবাস করতে চায়, বিধর্মীরাও তাদের ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারবে। ধর্মীয় লোকেরা তাদেরকে আঘাত করতে পারবে না, আঘাত যারা
করবে তারা হবে সন্ত্রাসী। ওই যে রাষ্ট্রীয় একটা সংবিধান তৈরি করেছিলেন, ওই সংবিধানের মধ্যে এই কথাটা লেখা ছিল, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খ্রিস্টানদের পাত্রিক মতে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী হইতেন, তাহলে তাদেরকে থাকার ব্যবস্থা করলেন কেন? মক্কার জীবনে 13টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পরে এক তাদের কাছ থেকে আঘাত পাইছেন। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পর তাদেরকে রাসূলের পিছনে বাচ্চা কাচ্চাদেরকে লড়াইয়া দিয়েছেন, পাথর নিক্ষেপ করছে, শরীর রক্তাক্ত করে তায়েফের ময়দানকে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দয়া দেখায় বলছেন, আল্লাহ তারা তো বুঝে না, তারা বুঝে নাই, না বুঝে আমার উপরে আক্রমণ করছে, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, আপনি তাদেরকে কোনো শাস্তি দিলেন না। সুবহানাল্লাহ। এই হলো একজন সন্ত্রাসী নবীর কথা, তাই না? ইসলাম সর্বযুগে মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ইসলাম শান্তির ধর্ম। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে আমাদের, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধানকে তৈরি করলেন, ওই সংবিধানের মধ্যে যে একটা ধারা রাখলেন যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো বিধর্মী থাকতে চায় তাহলে নির্দ্বিধায় বসবাস করতে পারবে এবং নির্দ্বিধায় তার ধর্ম শেষ তার মতো করে পালন করতে পারবে। এখন আপনারা বলেন যে ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা নাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মকে বসবাস করার সুযোগ কেন দিলেন? অন্য ধর্মের তাদের নীতিগুলো পালন করার সুযোগ কেন দিলেন? এই প্রশ্নের সমাধান হলো, পরীক্ষার হল যখন তৈরি হয় তখন ওই পরীক্ষার হলের মধ্যে যারা শুধু মেধাবী ছাত্র তারাই চান্স পায় নাকি সবাই? সব ধরনের ছাত্র সেই পরীক্ষার হলে ঢোকার চান্স পায়, লেখার সুযোগ পায়। যেই পরীক্ষার্থী তার মেধার বিকাশ দিয়ে, তার মেধা চিন্তাধারা দিয়ে, তার পড়াশোনা দিয়ে সুন্দরভাবে তার খাতা পূরণ করে লিখে আসে, স্যার দেখলেই খাতা পছন্দ হয়ে যায়, তাকে ফুল মার্ক দিয়ে দেয়। এমন ছাত্র তো সেই ক্লাসের মধ্যে থাকে, এমন ছাত্র তো সেই পরীক্ষার হলের মধ্যে থাকে যা লেখার মতো কিচ্ছু নাই, যায় হাবিজাবি লিখে দেখে আসে। আছে না নাই? তা পরীক্ষার হল সবার জন্য উন্মুক্ত নাকি বাধা আছে? সবার জন্য উন্মুক্ত। এই দুনিয়ার ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য উন্মুক্ত রাখছেন। ওই পরীক্ষার হলের মধ্যে যেমন সুন্দরভাবে লিখে ফুল মার্ক পাইলো, দুনিয়ার জমিনে সমস্ত মানুষকে বসবাসের সুযোগ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। যারা ইসলামকে গ্রহণ করবে, যারা ইসলামের মত নির্বিশেষে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই জান্নাত দিবেন, বাকিদের কোনো সুযোগ নাই। এখন যদি ওই পরীক্ষা হলের ওই ছেলে বলে আমিও তো পরীক্ষায় অ্যাটেন্ড করছিলাম, যা লেখার লেখছি তো 1-2 নাম্বার তো দিতে পারতো, আসলে বলেন তো সে নাম্বার পাওয়ার যোগ্য না? একজন মুসলমান আল্লাহ পাকের রীতিনীতি মানে সে যেমন আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত জিনিস পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একজন বিধর্মী কি সেই ধরনের জিনিস পাওয়ার আশা রাখতে পারে নাকি ওই ফেলজুস ছাত্রের মতো? মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবিধানটি নির্বাচন করেছিলেন, ওই সংবিধানের মধ্যে সমস্ত মত দল নির্বিশেষে সেখানে বসবাস করার সুযোগ পাইছেন, সেখানে তার নিজের ধর্মীয় আচার আচরণ ব্যবহার করার সুযোগ পাইছেন। এটা হলো সম্প্রীতি। ইসলাম মানুষকে সম্প্রীতি দেখায়, ইসলাম মানুষকে সাম্রাজ্যবাদী থেকে সরায়া সম্প্রীতির রাজত্ব দেখায়, সম্প্রীতি দেখানোর চেষ্টা করে। এখন এই সম্প্রীতি শব্দটাকে ব্যবহার করে আমাদের বর্তমান সমাজের কিছু মানুষ সম্প্রীতি দেখানোর জন্য দুর্গা পূজায় গিয়ে তাদের মিষ্টি আছে না নাই? কথা বলে দেখেন, আছে না নাই? এই সম্প্রীতি দেখায় আপনি দুর্গা পূজায় গিয়ে মিষ্টি খাইলেন, আপনাকে সম্প্রীতি দেখায় কবে গরুর গোশত খাইলেন।
এই সম্প্রীতি শব্দটাকে যারা ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে প্রচার প্রসার করতেছে, ধর্ম যাদের উৎসব এই কথা কি সঠিক না কুফরি? কুফরি কথাবার্তা। এই কথাবার্তার কোনো ভ্যালু নাই। যেমন সম্প্রীতি দেখানোর কথা বলে আপনি হিন্দুর মণ্ডপে গিয়ে মিষ্টি খাবেন, এইটা সম্প্রীতি বলে নাই। সম্প্রীতি বলছে একই সমাজে বসবাস করবে, যার যার মতো নিজের ধর্ম পালন করবে, এটা হলো সম্প্রীতি। কথা বুঝতেছেন আমার? এই সম্প্রীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করছেন, এই সম্প্রীতি আপনি বজায় রাখেন, বাকিটা দেখার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন, একজন মানুষের শরীরের মধ্যে যখন ক্যান্সার হয়, একজন মানুষের শরীরে যখন ক্যান্সার হয়, তখন ওই ক্যান্সারের চিকিৎসা কোন ঔষধ দিয়ে হবে না, কোন কবিরাজি ঔষধ দিয়ে, কাঁচামো ঔষধ দিয়ে, কোন ট্যাবলেট, কোন মেডিসিন দিয়ে কাজ হবে? তার চিকিৎসা কি? অপারেশন। যদি ক্যান্সারের একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে অপারেশন করে সেটা দূর করা সম্ভব। কিন্তু ক্যান্সার যখন পুরো শরীরে ছড়ায় যাবে, সেটা আর কোনো কিছু করার মতো সুযোগ থাকে না। তো ইসলামের মধ্যে জিহাদ বিধানটা হলো এই সন্ত্রাসী দূর করা। ক্যান্সার, সন্ত্রাসী হলো একটা ক্যান্সার, এই ক্যান্সার দূর করার সর্বোত্তম মাধ্যম হলো যেমন অপারেশন, এই ক্যান্সার জিহাদ নামক সন্ত্রাসী নামক ক্যান্সার দূর করার সব থেকে বড় মাধ্যম হলো জিহাদ। আর এই জিহাদকে সারা জীবন মুসলমানদের উপরে একটা অপেক্ষা দিয়ে আসছে, এরা হলো সন্ত্রাসী। যারা সন্ত্রাসী করে, মূলত তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা। যারা জিহাদকে সন্ত্রাসী লোক আখ্যা দেওয়ার চেষ্টা করে, সারা জীবন, সারা জিন্দেগি তাদের জীবনই কাটছে এই সন্ত্রাসের পেছনে সময়। মুহতারাম হাজিরিন, তাহলে সন্ত্রাসী এক ধরনের নয়। সন্ত্রাসী কয় ধরনের অপরাধ, কয় ধরনের শাস্তি, কয় ধরনের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চার ধরনের অপরাধের চার ধরনের শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। ও আমার মুমিন বান্দারা, তোমরা জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমরা জেনে রাখবা, সন্ত্রাসী বলো, যারা চুরি চামারি করে, যারা সব ধরনের অপরাধের সাথে জড়িত, তার অপরাধটা কোন লেভেলের হবে, অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক এই চারটা বিধানের মধ্যে দিয়ে দিয়েছেন। সব এই চারটা বিধানের মধ্যে, চারটা হুকুমের মধ্যে সবকিছু চলে আসছে। চুরির এক ধরনের অপরাধ হবে, চুরির শাস্তি কি ধরনের হবে তার বিধান এর মধ্যে চলে আসছে। এই শব্দের মধ্যে সব ধরনের অপরাধগুলো শামিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে নির্দোষীর উপরে হামলা করে, যারা হামলা যার উপরে করছে তাকে হত্যাও করলো, মালও ছিনতাই করলো, তাদের অপরাধের শাস্তি হবে জনসম্মুখে তাদেরকে হত্যা করা। দুই নাম্বার, যারা হত্যা করছে, মাল লুণ্ঠন করে নাই, তাদের শাস্তি হবে সাধারণভাবে তাদেরকে হত্যা করা। একজনকে না সবাইকে? একজনকে না সবাইকে? কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে, একজন নয়। যেমন সুদের মাসআলা আমরা জানি, যে সুদ দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, সমান অপরাধী। কেন শুধু তো লিখলো, সে তো শুধু দেখলো, টাকা পড়ে সমান কেন? এটা আল্লাহ পাকের বিধান, এটা আল্লাহ পাকের বিধান। আমার মনে ধরুক না ধরুক, আমার বিবেকে ধরুক না ধরুক, আল্লাহ পাক যে বিধান দিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ কোন ত্রুটি শব্দ করার কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্ত্রাসী হামলা করছে, হত্যা করছে, মাল লুণ্ঠন করছে, তাকে জনসম্মুখে শাস্তি দাও, হত্যা করে ফেলো, সবাইকে সকলে হত্যা করো। যারা হত্যা করছে, মাল লুণ্ঠন করে নাই, তাদেরকে হত্যা করো সাধারণভাবে যে কোনো জায়গায়। যারা হত্যা করেনি, মাল লুণ্ঠন করছে, তাদের এক হাত এক পা
ডান দিকের হাত কাটলে বাম দিকের পা কাটবেন, বাম দিকের হাত কাটলে ডান দিকের পা কাটবেন। 4 নাম্বার অপরাধ, যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী হামলা করছে, মালও নিতে পারে নাই, তাকে হত্যাও করতে পারে নাই, তার শাস্তি হলো জেল। তার শাস্তি কি? এই শাস্তিটা দেওয়ার একমাত্র হকদার কে বলেন তো? কে? কথা বলেন। রাষ্ট্র। আপনি আমি না। আপনার আমার দায়বদ্ধতা আছে কি নাই এর মধ্যে? আমার আপনার দায়িত্ব কি? সরকার আমাদেরকে ওই সন্ত্রাসী হামলা থেকে রক্ষার জন্য তারা শাস্তির ব্যবস্থা করবে সরকার। এই সরকার যদি ইসলামী আইন মতে, কোরআন এবং হাদিস মতে সন্ত্রাস দমনের চেষ্টায় লিপ্ত থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের চাহিদা হলো প্রত্যেকটা মানুষ ওই সরকারকে ওইভাবে সহযোগিতা করবে। আর যদি সরকার নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব কার? এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর বোঝার মতো তৌফিক দান করেন। এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে সাপোর্ট করা থেকে আমাদেরকে হেফাজত করেন, নিজেকে সেই অন্যায় করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।